তো আইএসএফের একজন কর্মী বা প্রার্থী, জেতা প্রার্থী। কত নম্বর বুথ তোমার? আমার বুথ নাম্বার হচ্ছে 111। 111। তো হঠাৎ করে আজকে টিএমসি যোগ দিলে কারণটা কি? কারণটা হচ্ছে দীর্ঘ 2.5 বছর যাবৎ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর গোটা পশ্চিমবাংলাব্যাপী যে প্রকল্প, হ্যাঁ 8 থেকে যে 70খানা প্রকল্প মানুষের উন্নয়নের জন্য করেছে, হ্যাঁ সেই উন্নয়নের কাজে হ্যাঁ যে আমি একজন মেম্বার, হ্যাঁ। যে মানুষের উন্নয়নে সহযোগিতা করে সেই কাজটাকে মানুষের হাতে তুলে দেবো, সেই জায়গাটা আমি নিজেকে দম আটকে যাচ্ছে। আমি যেহেতু একজন শাসক দলের মেম্বার নয়, নাকি বিরোধী আপনার কোনো জায়গায়- ভাগে কম পড়ছে, এরকম একটা ব্যাপার আছে? আরে বিরোধীদের তো দর কিছু নেই, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না আইএসএফ, অন্য কোনো দলের মানুষের দর কিছু নেই। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে সবাই কাঁদছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী সবার কান্নার কিন্তু উত্তর দিচ্ছে এবং সবাইকে কম বেশি দিচ্ছে, যা বিরোধীদের কারো দর ক্ষমতা নেই। কিন্তু কথা হলো, আমরা যেরকম খবর পেলাম যে আপনি ভাগযোগ পাচ্ছেন না বা কম পাচ্ছেন, কিছু লোভের জন্য চলে এলেন টিএমসিতে, না আপনাকে কেউ লোভ দিল টাকার লোভ দিল? নেই, উন্নয়নের স্বার্থে আমি একজন জেতা ক্যান্ডিডেট, জেতা মেম্বার, মানুষের প্রতিনিধি হয়ে পঞ্চায়েতে পৌঁছেছি মানুষের কাজ করার জন্য। কিন্তু মানুষের কাজ যদি না করতে পারি তাহলে আমার মেম্বারটা হয় ব্যর্থ। তাই তৃণমূল মামাটি মানুষের সরকারের সঙ্গে যোগ দিয়ে যাতে আগামী দিনে, আগামী যে 2.5 বছর আছে, মানুষের পাশে থেকে দাঁড়িয়ে মানুষের কাজে যাতে সহযোগিতা করতে পারি পূর্ণাঙ্গভাবে, তার দায়িত্ব নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করি। তো আপনার এই যে মিটিংটা আজকের হচ্ছে, এই যে মিটিংটা, এটা মূলত মিটিংটা হচ্ছে সাম্বরচক, কোন জায়গায় এটা? এটা শ্যামবসুর চক, আমাদের অঞ্চলের মধ্যে কামারচক জিপির মধ্যে শ্যামবসুর চক। সাম্বরচকের এটা হাই স্কুলের চকতারা বৈদ্য, চকতারা বইতে তো হচ্ছে। তো উনি আমাদের মানে, আপনার নামটা কি? আমার নাম কুদ্দুস আলী মণ্ডল, আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ কুলবি ব্লকে। আর আপনি ওই টিএমসির সদস্য, এই আইএসএফ এর সঙ্গে জয়েন করে জিতেছিলেন? আমি আমার ওই আপনি 111 বুথ বাসুদেবপুর 111 নম্বর বুথ। আমি রিয়াজউদ্দিন রাজ, মুর্শিদ হোসেন বৈদ্য আমার কন্টেস্টে ছিলেন। উনি আইএসএফ থেকে দাঁড়িয়েছিলেন, আমি টিএমসি থেকে শ্যামপুলে দাঁড়িয়েছিলাম। তো উনি কোনো ক্রমে জিতে যায় ওনার কোনো রকম সুবিধার্থে। তো এখন উনি বলছেন যে আমি তখন তো আইএসএফ ঠিক মতো বুঝে উঠতে পারিনি, হ্যাঁ। একটু টিএমসি, তাই জন্য ফিরে এলাম। তো আপনার ভালো লাগছে, আপনি খুশি তো? আমি খুশি। আমি আমার দল যে নেতৃত্ব দেয়, হ্যাঁ। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নীতি, যেটা ডানপন্থী নীতি, যে কোনো মানুষ যখন ভুল বুঝে ফিরবে সাদরে গ্রহণ করা, ঠিক সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি আমার বুকে সাদরে গ্রহণ করলাম। আমরা একসঙ্গে আমাদের বুধে একসঙ্গে কাজ করার একটা সহযোগিতা পেলাম এবং সবাইকে উপকার করার জন্য দুজনে একসঙ্গে করতে চাইছি। এবারে আমাদের শ্রীনগরে আপনাদের বুথ নাম্বার কত? শ্রীনগর পশ্চিম 109। আপনি টিএমসির জেতা প্রার্থী, তাই তো? আর আপনি? 110 শ্রীনগর পূর্ব। তো এখন দেখা যাচ্ছে শ্রীনগরে 3টে বুথ, জানেন তো? 3টে বুথের প্রার্থী আমাদের সব জয়েন্ট, আর কুদ্দুসবাবু তো আছেন, আর এই মুর্শিদ বৈদ্য। তো মুর্শিদ বৈদ্যর কাছে আর একটা দাবি করব, যেটা মানে জানতে চাইবো যে আপনি কত টাকা নিলেন আজকে জয়েন করার জন্যে? টাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মানুষের উন্নয়নের জন্য কাজটাই মানুষের কাছে যথেষ্ট। আর যারা বর্তমানে আমাদের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব রয়েছেন, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন আগামী দিনে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ব্লককে উন্নয়ন করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের সব জায়গার বাতাবরণ ছড়িয়ে দেওয়ার জন্য। তো আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, এরকম আমরা অনেক দেখেছি, বুঝলেন তো, যে আজকে ঝান্ডা ধরে ঢুকলো, কালকের আবার চলে গেছে, এরকম অনেকটা দেখেছি। তো তার মধ্যে কতটা সত্য? আপনি তো মুসলিম, মুর্শিদ বৈদ্য মানে মোহাম্মদ মুর্শিদ বৈদ্য নাকি? তো মুসলিম বলেই তো বোঝা যাচ্ছে। তো আপনি কি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন? অঙ্গীকারবদ্ধ বলতে আমি 2021 সালে যে আমাদের আর
বিধানসভার যে ভোট ছিল সেই ভোটটা আমার 111 নম্বর বুথে আমি তৃণমূলকে ভোট দিয়ে 194 ভোটে লিড করেছিলাম। আবার লোকসভাতে আমি 2024 সালে আমার ওই 111 নম্বর বুথে আমি 166 খানা ভোটে লিড করেছিলাম। আমি তো তৃণমূলেরই লোক, আমি তৃণমূলেরই। কিন্তু দেখুন তৃণমূলের লোক তো, আপনি তো চলে গিয়েছিলেন, গিয়ে প্রার্থী হলেন, আইএসএফ থেকে জিতলেন, ঠিক আছে। তো এখন যখন টিএমসিতে যোগ দিলেন, কি এই মিছিমিছি এক ঝান্ডাটা কাঁধে নিলেন না অঙ্গীকারবদ্ধ হলেন? না, আমি অঙ্গীকারবদ্ধ কি বলে? যে আমি আগামী দিনে তৃণমূলের এই উন্নয়নের জোয়ারে সঙ্গে থাকতে চাই। সঙ্গে থাকতে চান তো? তো সেটা বুঝলাম, কিন্তু আপনি কি অঙ্গীকারবদ্ধ বলতে একটা আমরা কি করি, অমুক জিনিস নিয়ে শপথ করি, তমুক জিনিস, যেটা ইলেকশনের সময় করা হয়। তো পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে গোটা পশ্চিমবাংলা না তথা ভারতবর্ষ গোটা রাজনীতি চলছে। এটা গণতন্ত্র দেশ, যেখানে যে যেমন খুশি যাবে এটা তা নয়, কিন্তু মানুষের একটা মনে রাখতে হবে উন্নয়ন কোথায় আছে, মানুষের সুবিধা কোথায় আছে, মানুষ না, কোন না। জায়গা থেকে কিছু পাবে। না না, আমরা আপনার বক্তব্য উন্নয়নের ঠিক আছে, সঙ্গে রয়েছি। আপনার বক্তব্য ঠিক আছে। আমি বলছি যে আমার ধারণা যে আপনি আবার কালকে চলে যাবেন। না, তেমন কোনো প্রশ্ন নয়, আমি যেতেও চাইনি। আমার দুর্ভাগ্য কারণবশত আমার 2023-এর নির্বাচনে আমার অঞ্চল নেতৃত্ব আমাকে টিকিটটা দেয়নি। আমি বারবার ব্লক নেতৃত্বর কাছে দাবি রেখেছিলাম যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ারের সঙ্গে যেমন সবাই কাজ করছে আমাকে কাজ করার একটু সুযোগ দেন, কিন্তু সেই সুযোগটা কোনো কারণবশত ব্লক নেতৃত্ব বা অঞ্চল নেতৃত্ব আমাকে দিতে পারেনি, যার জন্য বাধ্য হয়ে আমি অন্য ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। হয়েও তারপরে আমি সঙ্গে সঙ্গে যোগদানের কথা বলেছিলাম। ওনারা আমাকে বলেছিল যত সময় তোমাকে যোগদান করে নেবো, আমার চিন্তা করতে। তো আরেকটা কথা আপনার জিজ্ঞেস করি, তো আপনার তো যারা ভোট দিয়েছেন মানে আপনি জিতেছেন মানে আপনার লোক আছে, তো আজকের কতজনকে নিয়ে এখানে জয়েন করলেন টিএমসিতে? 111 নম্বর বুথে খামারচক অঞ্চল থেকে আমি আমার অঞ্চলে আমার বুথ থেকে আমি মহিলা এবং পুরুষ করে প্রায় 150 জনের মতো নিয়ে আজকের আমি তৃণমূলে জয়েন করলাম। 150 জন? 150 জন। তো আরও আপনার ভবিষ্যতে যারা আছে তাদেরকে তো নিয়ে আসবেন। অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করছে, তারা এই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পের উন্নয়নের সঙ্গে রয়েছে, তার জন্য আমাকে থাকবে। এবং আগামী দিনে আমাদের এই যে বলো বল। আগামী দিনে 2026-এর যে নির্বাচন, আমাদের প্রতীক চিহ্ন আজ থেকে তৃণমূল জোড়া ফুল চিহ্ন এবং বর্ণালী ধারা আমাদের ক্যান্ডিডেট। বর্ণালী ধারাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠিয়ে দেব।